সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই শিরোনাম দেখে বুঝতে পারছেন যে আজকে লেবার পেইন সংক্রান্ত আপনাদেরই একাধিক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব লেবার পেইন নবম মাসের কত সপ্তাহে আসে, লেবার পেইন পেটের কোন পাশ থেকে প্রথম শুরু হয়, ছেলে বাচ্চা হতে ব্যথা বেশি না মেয়ে বাচ্চা হতে ব্যথা বেশি, কিভাবে লেবার পেইনটাকে খুব সহজে সহ্য করে নেবেন এবং কি কাজ করলে আপনার ডেলিভারিটা খুব দ্রুত হয়ে যাবে। চলুন জানাচ্ছি সব প্রশ্নের উত্তর। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব আপনাদেরই লেবার পেইন নিয়ে করা একাধিক প্রশ্নের উত্তর নিয়ে, যার মধ্যে থাকবে লেবার পেইন নবম মাসের কত সপ্তাহে শুরু হবে, পেটের কোন পাশ থেকে প্রথম আপনি আপনার লেবার পেইনটাকে অনুভব করতে পারবেন, ছেলে বাচ্চা হতে ব্যথা বেশি না মেয়ে বাচ্চা হতে ব্যথা বেশি, লেবার পেইনটা কিভাবে খুব সহজে সহ্য করবেন এবং ডেলিভারিটা দ্রুত হওয়ার জন্য পেইন উঠলে কি করবেন। চলুন জানাচ্ছি সব কিছু। দেখুন, প্রথম যে প্রশ্নটা আপনারা আমাকে ম্যাক্সিমামই অনেকের করে থাকেন যে আপু নবম মাস চলছে, কত সপ্তাহে আমার লেবার পেইন আসবে। নর্মাল ডেলিভারিটা হচ্ছে প্রাকৃতিক ব্যাপার। এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপে প্রাকৃতিকভাবে শুরু হয়ে প্রাকৃতিকভাবে শেষ হবে। আর সিজারটা হচ্ছে পূর্ব পরিকল্পিত, যেখানে আপনার ডাক্তার চেকআপের মাধ্যমে আগেই আপনাকে বলে দেবে যে অমুক দিনের অমুক তারিখে সিজার হবে, সে মতে গিয়ে আপনি হসপিটালে সিজার করিয়ে ফেলতে পারবেন। আর যেহেতু বলেছি যে নর্মাল ডেলিভারি প্রাকৃতিক পদ্ধতি, তাই মহান আল্লাহ তাআলাই ঠিক করে রেখেছেন যে কবে, কোন দিন, কোন সময় আপনার লেবার পেইন শুরু হবে। তাই এখানে নির্দিষ্ট করে কিছুই বলা যাবে না যে কার কোন দিন কোন সময় লেবার পেইনটা শুরু হবে। কিন্তু একটা কথা নির্দিষ্ট, সেটা হচ্ছে নবম মাসের 37 থেকে 40 সপ্তাহ নর্মাল ডেলিভারির আদর্শ সময়। নর্মাল ডেলিভারিগুলো 37 থেকে 40 সপ্তাহের মধ্যে অটোমেটিক হয়ে যায়। এটার জন্য কিছুই করতে হবে না, কোনো এক্সট্রা ব্যায়াম বা কোনো এক্সট্রা খাবার বা কোনো বিশেষ ডাক্তার কোনো কিছুই নয়। কিন্তু নবম মাসের 37 থেকে 40 সপ্তাহের মধ্যে অটোমেটিক নর্মাল ডেলিভারি হয়ে যাবে। আর লেবার পেইনও 37 থেকে 40 সপ্তাহের মধ্যেই আসবে, যার যে সপ্তাহে ডেলিভারি ডেট হয়। কারো 37 সপ্তাহে ডেলিভারি হয়, কারো 38 সপ্তাহে, কারো 39, কারো 40 সপ্তাহে। যে সপ্তাহে ডেলিভারি হওয়াটা মহান আল্লাহ তাআলা আপনার জন্য নির্ধারণ করেছেন, সেই সপ্তাহে আপনার লেবার পেইন আসবে, টেনশন করবেন না। এবারে বলি, লেবার পেইনটা যে অরিজিনাল হচ্ছে সেটা আপনি বুঝবেন কিভাবে। অরিজিনাল লেবার পেইন আসার আগে ঘন ঘন ফলস পেইন হয়। ফলস পেইনটা কোমরের দিক থেকে শুরু হয়ে তলপেটের কাছে এসে পায়ের নিচ দিয়ে চলে যাবে। খুবই অল্প সময়ের জন্য এটা থাকবে, কিন্তু ঘন ঘন হবে। আর এটা দেখে আপনি বুঝবেন যে আপনার ফলস পেইন হচ্ছে। এছাড়া আপনি যখন নবম মাসে সর্বশেষ চেক আপ করানোর জন্য ডাক্তারের কাছে যাবেন, তখন অনেক সময় ডাক্তাররাও পেশেন্টদেরকে বলে দেয় যে যখন আপনি কনফিউজড হয়ে যাবেন, অরিজিনাল লেবার পেইন, ফলস লেবার পেইনটা না বুঝতে পারার মধ্যে বা এই দুটোর মধ্যে যখন আপনি কনফিউজড হবেন, তখন এই ওষুধটা খাবেন। এই ওষুধটা এতবেলা খাবেন, খাওয়ার পরে যদি দেখেন যে ব্যথা চলে গেছে, তাহলে তো বুঝবেন যে সেটা ফলস পেইন ছিল। আর যদি ব্যথা থেকে যায় তাহলে বুঝবেন যে এটা অরিজিনাল পেইন। কী ওষুধ কতবেলা খেতে হবে, কী নাম, সেটা আমি কিছুই বলবো না। আপনার ডাক্তার যদি বলে আপনাকে, তাহলে জানতে পারবেন। এবারে ফলস লেবার পেইন বোঝার সবচেয়ে সহজ যে উপায়, সেটা তো আমি বললাম যে সেটা ঘন ঘন হবে এবং অল্প সময়ের জন্য থাকবে, তলপেটের কাছে এসে চলে যাবে, কোমরের দিক থেকে শুরু হবে। আর যেটা অরিজিনাল লেবার পেইন, সেটা বোঝার সহজ উপায় হলো ব্যথাটা একটু কিচকিচে ধরনের এবং নিচের দিকে চাপ দেবে। আপনি ব্যথাটা একদম প্রথমবার ফেস করবেন। আগে আপনার যেরকম ব্যথা হতো সেরকম একেবারেই নয়। মাথা ব্যথা, পেটে ব্যথা, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, কোনো ব্যথার সাথে এই ব্যথাটার মিল পাবেন না। এটা একটু কিচকিচে ধরনের ব্যথা এবং এটা নিচের দিকে আপনাকে চাপ দেবে। মনে হবে যেন এই ব্যথাটার মাধ্যমে কিছু একটা বেরোতে চেষ্টা করছে, এরকম একটা ফিলিংস আপনার হবে। আর তখনই আপনি সহজে বুঝে নিতে পারবেন যে হ্যাঁ, এটা আমার অরিজিনাল পেইন হচ্ছে। এবারে অনেকে প্রশ্ন করেন যে পেটের কোন পাশ থেকে আমার অরিজিনাল পেইনটা শুরু হবে।
প্রকৃতপক্ষে এখানেও কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে আপনার পেটের কোন পাশ থেকে অরিজিনাল লেবার পেইন শুরু হবে। কারণ কেউ কেউ দেখা যায় যে আপনি হাঁটা চলার মধ্যে হঠাৎ করে পেটে ব্যথার মাধ্যমেই আপনার ব্যথা শুরু হয়ে গেল। কেউ আবার পেটের বাম পাশের ব্যথার মাধ্যমে ব্যথাটা শুরু হয়, কারো ডান পাশের ব্যথার মাধ্যমে ব্যথাটা শুরু হয়, কারো আবার একেবারে ফলস পেইনের মতোই অনেকটা প্রথমে কোমরে ব্যথা করে, এরপরে আস্তে আস্তে তলপেটের কাছে আসে, এরপরে ব্যথা ক্রমান্বয়ে বাড়তে থাকে। আর এভাবেই আপনি বুঝতে পারবেন যে আপনার লেবার পেইন হচ্ছে। তাই নির্দিষ্ট নেই, যার যেরকম হয়। এবারে ছেলে বাচ্চা হতে ব্যথা বেশি না মেয়ে বাচ্চা হতে ব্যথা বেশি? দেখুন, ছেলে বাচ্চা হতে ব্যথা বেশি না মেয়ে বাচ্চা হতে ব্যথা বেশি, যারা এই প্রশ্নগুলো করেন তাদের জন্য উত্তর হচ্ছে ব্যথা ব্যথাই। সেটা ছেলে বাচ্চার বেলায় বা মেয়ে বাচ্চার বেলায় কম বা বেশি কোনো কথা নয়। ব্যথাটাকে কিভাবে সহ্য করবেন জেনে রাখবেন, লেবার পেইন যেটা সেটা আপনাকে কখনোই কষ্ট দেবে না। যেমন আপনার যখন মাথা ব্যথা হয় তখন সেটা কিন্তু আধা ঘন্টা থাকুক, 15 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা থাকুক, টানা হয়। কোমরে ব্যথাও টানা কতক্ষণ ব্যথা করে, বুকে ব্যথা হলেও সেটা টানা কতক্ষণ ব্যথা করে, পায়ে ব্যথা হলেও টানা ব্যথা করে। কিন্তু লেবার পেইন যেটা সেটা কখনোই টানা ব্যথা করে না, এটা থেমে থেমে হয়। কারো 10 মিনিট পরে পরে হয়, কারো 15 মিনিট পরে পরে হয়, কারো আধা ঘন্টা পরে পরে হয়। যখন ব্যথাটা শুরু হবে তখন প্রথমে হালকা থাকবে, এরপরে মাঝারি হবে, এরপরে ভারী পর্যায়ে যাবে। যদি আমি সময়ের হিসেবে বলি, ধরুন 7টার সময় আপনার পেইন শুরু হলো, কয়েক সেকেন্ড থাকলো, এরপর পেইনটা চলে গেল, আবার 10 মিনিট পরে পেইনটা শুরু হলো, আবার কয়েক সেকেন্ড থাকলো, চলে গেল, আবার 10 মিনিট পরে পেইনটা শুরু হলো। প্রথমে পেইনটা এরকম শুরু হবে, এরপরে সেটা মাঝারি পর্যায়ে যাবে, এরপরে ভারী পর্যায়ে যাবে। ভারী পর্যায়ে মানে এরকম নয় যে অসহ্য ব্যথায় আপনি মরে যাচ্ছেন, অতিরিক্ত ব্যথা করছে, এরকম কোনো ভারী পেইন নয়। ভারী পেইন মানে হচ্ছে এটা বারে কমে আসবে। যেমন আগে যদি আপনার 10 মিনিট পর পর হতো, এখন হয়তো 5 মিনিট পর পর হবে, 4 মিনিট পর পর হবে, 3 মিনিট পর পর হবে। এভাবে সময়ে কমে আসবে, বারে কমে আসবে, কিন্তু কখনোই এটা একটানা ব্যথা হবে না, প্রচণ্ড কষ্ট পাচ্ছেন আপনি, এরকমটা কখনোই হবে না। লেবার পেইনটা একটু মিষ্টি মিষ্টি ব্যথা, কারণ এটা থেমে থেমে হয়, সেই জন্য মায়েরা সহজেই সহ্য করে নিতে পারে। আর ব্যথাটাকে কিভাবে আপনি সহ্য করবেন, আসলে মহান আল্লাহ তাআলা যেহেতু আপনাকে মা হওয়ার তৌফিক দান করেছেন, ব্যথা সহ্য করারও কিন্তু ক্ষমতা দিয়েছেন, তাই এই ব্যথাটা আপনি ইজিলি সহ্য করতে পারবেন। এটার জন্য আপনাকে কোনো টিপস টোটকা কিছুই ফলো করতে হবে না। তবে যখন ব্যথাটা হবে তখন আমি বলেছি 10-15 মিনিট পর পর হবে, সেজন্য আপনি সত্যিই রিল্যাক্স পাবেন। যখন ব্যথাটা শুরু হবে তখন কিন্তু হুড়োহুড়ির প্রয়োজন নেই। আপনি আস্তে ধীরে হসপিটাল ব্যাগ গুছিয়ে নিয়ে পরিবার পরিজনের সাথে ফোনে কথাবার্তা বলে বা আপনার যা যা কর্মকাণ্ড আছে যতটুকুই না হলে নয় সব কিছু করে টোরে আপনি আস্তে ধীরে হসপিটালে যেতে পারবেন। এবং এই ব্যথাটা আপনাকে এই দীর্ঘ সময়ও কিন্তু দেবে, কারণ ওই যে বললাম 10 মিনিট পর পর, 15 মিনিট পর পর ব্যথাটা হয়। তাই অবশ্যই ঘাবড়াবেন না, যারা প্রথমবার মা আছেন তারা একেবারেই টেনশন নেবেন না। এই ব্যথাটা কখনোই আপনাকে কষ্ট দেবে না, এটা একটা মিষ্টি মিষ্টি অনুভূতি আপনার আর আপনার সন্তানের মাঝে দূরত্ব মাত্র। এই সময়টুকুকে যদি কষ্ট করে পার করতে পারেন, এরপরে আপনি আপনার সন্তানের মুখ দেখবেন। সেই সন্তান যার জন্য আপনি দীর্ঘ 9টি মাস ধরে কষ্ট করেছেন, সেই সন্তান যার জন্য আপনি এত ব্যথা কষ্ট, এত প্রেগনেন্সিতে যেই কষ্ট ভোগ করতে হয় সব কষ্টগুলোর সাথে লড়াই করেছেন। তাই ইনশাল্লাহ টেনশন করবেন না, এই ব্যথাটা আপনি সহ্য করতে পারবেন। আর প্রতিটা মানুষই কিন্তু ব্যথাটাকে সহ্য করতে পারে বলেই প্রতিদিন হাজার হাজার সন্তান নর্মাল ডেলিভারির মাধ্যমে পৃথিবীতে আসছে, মায়েরা তাদের সন্তানকে পৃথিবীতে আনছে। তাই ব্যথাটা কখনোই অসহনীয় নয়, অসহ্য নয়, মরে যাওয়ার মতো নয়, এটা আপনারা অবশ্যই ভরসা রাখবেন। এবারে বলি ব্যথা উঠলে কি কাজ করবেন যেন আপনার ডেলিভারিটা দ্রুত হয়ে যায়। আমি বলেছি যে ব্যথা প্রথমে হালকা থাকবে, এরপরে মাঝারি, এরপরে ভারী হবে। আর যখন ভারী ব্যথাটা হয় তখন জরায়ু মুখ 4 সেন্টিমিটার খুলে, আর যখনই জরায়ু মুখ 4 সেন্টিমিটার খুলবে তখনই আপনার ডেলিভারি হবে। জরায়ু মুখ যতক্ষণ পর্যন্ত না 4 সেন্টিমিটার না খুলবে ততক্ষণ পর্যন্ত ডেলিভারি হবে না, কারণ বাচ্চা বেরোনোর জন্য আমাদের 4 সেন্টিমিটার পেলভিসের মাপ প্রয়োজন। তো ব্যথা যখন বাড়ে তখনই কিন্তু জরায়ু মুখটা 4 সেন্টিমিটার খুলে। সো বুঝতেই পারছেন ব্যথাকে কি করতে হবে, বাড়াতে হবে। যত দ্রুত আপনি ব্যথাকে বাড়িয়ে তুলতে পারবেন তত দ্রুতই তো জরায়ু মুখ 4 সেন্টিমিটার খুলবে, আর তত দ্রুতই ডেলিভারি হয়ে যাবে, আপনি অনেকটাই রিলিফ পাবেন। এখন ব্যথা দ্রুত বাড়ানোর একটা সহজ ঘরোয়া প্রাচীন টোটকা হচ্ছে গরম খাবার খাওয়া। যখনই আপনার ব্যথাটা দেখবেন যে শুরু হয়েছে তখনই গরম গরম খাবার খাবেন, কুসুম গরম খাবার।
যেমন আপনি একটা ডিম সেদ্ধ খাচ্ছেন, একটু কুসুম গরম খান, এক গ্লাস দুধ খাচ্ছেন, একটু কুসুম গরম খান, হয়তো ভাত খাচ্ছেন বা কেউ হয়তো রুটি খেতে চাচ্ছেন বা কেউ হয়তো দেখা যাচ্ছে যে অন্য কিছু খেতে চাচ্ছেন, সেটা একটু কুসুম গরম খাবেন। কুসুম গরম খাবারগুলো আপনার ব্যথাকে দ্রুত বাড়িয়ে তুলতে সহায়তা করবে, আর ব্যথা যত বাড়বে দ্রুত ততই আপনার ডেলিভারি কাজটা সহজ হয়ে যাবে, আপনি কষ্ট কম পাবেন। ফাইনালি যে কথাটা বলে আমি শেষ করব, আপনারা লেবার পেন নিয়ে আমাকে অনেক প্রশ্ন করেন, তার মধ্যে যেগুলো একেবারে আমি ম্যাক্সিমাম টাইম পাই সেগুলো নিয়ে আলোচনা করলাম, কিন্তু এর বাইরেও অনেক প্রশ্ন আছে। সব মায়েদের জন্য একটাই কথা বলবো, প্রথমবার আপনারা হয়তো বা মা হচ্ছেন, ফেস করতে যাচ্ছেন, তাই এত প্রশ্ন আপনার মনে আসছে, কিন্তু বিশ্বাস করুন নর্মাল ডেলিভারি প্রক্রিয়াটা কখনোই আপনাকে এত কষ্ট দেবে না বা এত জটিল কোনো প্রক্রিয়া নয়। এটা খুব সহজ একটা প্রক্রিয়া, যেহেতু প্রাকৃতিক পদ্ধতি, প্রাকৃতিক সব কিছুই সহজ, শুধু একটু সময় লাগে। নর্মাল ডেলিভারিতে যদি আসলে প্রকৃতপক্ষে কষ্ট বলতে কিছু বোঝায়, সেটা হচ্ছে যে এই যে দীর্ঘ অপেক্ষাটা, যে কবে আপনার লেবার পেন আসবে, কবে লেবার পেন আসবে, এই যে অপেক্ষাটা, এই অপেক্ষাটুকু এখানে কষ্ট। একবার ধৈর্য ধরে এই কষ্টটা যদি সহ্য করতে পারেন, সময়টাকে যদি সময় দিতে পারেন, সময় নিতে পারেন, তখন দেখবেন যে ইনশাল্লাহ নির্দিষ্ট সময়, সেই সময় যে সময় মহান আল্লাহ তাআলা আপনার জন্য বরাদ্দ করে রেখেছেন, সেই নির্দিষ্ট সময়েই আপনার লেবার পেইন শুরু হবে এবং আপনার সন্তান ভূমিষ্ঠ হবে। আর অবশ্যই লেবার পেইনটা আপনি সহ্য করতে পারবেন, এটা অসহ্য কোনো ব্যথা নয়। এখন অনেকে আবার বলেন যে আমরা তো শুনেছি এরকম এরকম। দেখুন, আমাদের সমাজে দুই শ্রেণীর লোক আছে, কেউ অরিজিনাল কথা বলে, কেউ কথাকে অতিরঞ্জিত করে। এখন আপনি কার থেকে পরামর্শ নিচ্ছেন সেটা জেনে বুঝে নেবেন। পরামর্শ নেওয়াটা খারাপ কিছু নয়, পরামর্শ নিলে আপনি জানবেন ভালো, বুঝবেন ভালো, আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে, সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাসিটি ভালো তৈরি হবে। কিন্তু কার কাছ থেকে আপনি পরামর্শ নিচ্ছেন সেটা জেনে বুঝে নেবেন। যদি অরিজিনাল কথা বলাওয়ালা লোকের সাথে কথা বলেন, পরামর্শ নেন, তাহলে ভালো লাগবে, শান্তি পাবেন মনে। আর যদি অতিরঞ্জিত কথা বলাওয়ালা লোকের সাথে কথা বলেন, তাহলে তো আপনার একেবারে রাতের ঘুম উড়ে যাবে, নাওয়া খাওয়া সব কিছু হারাম হয়ে যাবে। একটা কথাই মনে রাখবেন, নিজেকে এটা বলেই আশ্বস্ত করবেন সবসময় যে আমি হয়তো প্রথমবার মা হচ্ছি, কিন্তু আমার দ্বারা প্রথমবার নর্মাল ডেলিভারি প্রক্রিয়াটা যাত্রা শুরু করছে না পৃথিবীতে। আমার আগেও, এখনও এবং সামনেও হাজার হাজার মানুষ নর্মালে বাচ্চার জন্ম দিয়েছে, দিচ্ছে প্রতিনিয়ত। সবাই যদি পারে, আমি কেন পারবো না? সবার মাঝে এমন কি সুপার পাওয়ারটা আছে যেটা আমার মাঝে নেই? আসলে সবাই ভয় পাচ্ছে না, ভয় না পেয়ে ভয়টাকে জয় করে নিচ্ছে, আর আপনি ভয়ে কুঁকড়ে আছেন। প্লিজ, যে ভয়টা আপনি পাচ্ছেন সেটা মনের ভয়, একবার মন থেকে এই ভয়টা দূর করে ফেলুন, দেখবেন আপনার কাছে সব কিছু পানির মতো সহজ হয়ে যাবে। আর লেবার পেন নিয়ে তো একেবারেই ঘাবড়াবেন না, কারণ একটা কথাই মাথায় রাখবেন, মহান আল্লাহ তাআলা হাজার হাজার মানুষ এরকম আছে যাদেরকে মা হওয়ার এখনও তৌফিক দান করেননি, কিন্তু আপনাকে দান করেছেন। নিশ্চয়ই তিনি আপনাকে উপযুক্ত মনে করেছেন বলেই মাতৃত্বের স্বাদটা গ্রহণ করতে দিয়েছেন। তাই যেহেতু আপনি মা হতে যাচ্ছেন, মাতৃত্বের মতো এত জটিল একটা জার্নিকে আপনি যেহেতু পার করতে যাচ্ছেন, একেবারে শেষ পর্যায়ে এসে গেছেন, সব কিছু সহ্য করতে পেরেছেন, তাই লেবার পেইনটাকেও সহ্য করতে পারবেন ইনশাল্লাহ। আর এই সময়টুকুকে একবার যদি পার করতে পারেন, আপনি আপনার অনাগত সন্তানের মুখ দেখতে পারবেন, যার জন্য আপনার এত কষ্ট, এত ত্যাগ, সব কিছু। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।